নমস্কার বন্ধুরা, ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে মাধ্যমিক ও এইচএস লেভেলের ইংরেজি গ্রামার। তো আজকের বিষয় হলো WH কোশ্চেন। আমাদের ছাত্রছাত্রীদের অনেকেরই আছে যাদের ইংরেজিতে একটু ভীতি আছে। তাদের এই ভীতি দূর করার কয়েকটি টিপস আমি আজকে আলোচনা করছি। যেমন ধরো, আমি কলকাতায় বাস করি বা থাকি, আই লিভ ইন কলকাতা। সেটাকে তোমাকে প্রশ্নের আকারে সেটিং করতে হবে। মানে প্রশ্ন করলে কিভাবে আসবে, তাহলে সেটা কি না, তুমি কোথায় থাকো। তো WH কোয়েশ্চেন সেটিং করতে হলে কী করতে হবে? হোয়ের ডু ইউ লিভ, হোয়ের ডু ইউ লিভ হলো। আচ্ছা, যেমন আমার নাম সুমন্ত, তাহলে এই নামটিকে তোমাকে প্রশ্নের আকারে সেটিং করতে হবে। কীভাবে না, তোমার নাম কি বা আপনার নাম কি, তাহলে কি বলবো না, হোয়াট ইজ ইয়োর নেম। এবারে ধরো আমি কোন ক্লাসে পড়ি, না আই রিড ইন ক্লাস 10 বা আই রিড ইন ক্লাস 12। তাহলে এটাকে কি করতে হবে? WH কোশ্চেন করতে হলে না, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। WH কোশ্চেনের মানেটা হলো যে W আর H দিয়ে কিভাবে তুমি উত্তরগুলোকে প্রশ্নের আকারে বের করতে পারবে। ঠিক আছে, তো এটা একটা আমার টিপস। তোমরা এইভাবে আগে তোমরা যে কোনো উত্তরের বাংলা মানেটা বোঝার চেষ্টা করবে। আগে বাংলার কি হবে, ধরো আমি কলকাতায় থাকি, তাহলে আগে আমাকে চিন্তা করতে হবে এটাকে আমি বাংলায় কিভাবে প্রশ্নের আকারে বের করব। না তুমি কোথায় থাকো, তাই তো, বা তুমি কোন শ্রেণীতে পড়ো। এইভাবে যদি বাংলাটা আগে তুমি প্রশ্নের আকারটা বুঝতে পারো, তাহলে তোমার ইংরেজিটা অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো যে কোনো উত্তরের ইংরেজি উত্তরের বাংলাটা আগে তুমি ভালোভাবে বুঝে নিও, তাহলেই কিন্তু তোমার অনেকটা সহজ হয়ে যাবে। সেই উত্তরটাকেই আবার তুমি বাংলায় প্রশ্নের আকারে ভাবতে থাকো, তাহলে বাংলায় প্রশ্নের আকারে এলে কি হবে, তাই না? তো আজকের জন্য এইটুকুই। এরপরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, আরও কিছু টিপস দেবো ইংরেজি গ্রামার নিয়ে। তো আজকের জন্য এইটুকুই। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য নমস্কার।